কি অসুবিধা হয়েছে বলো? রাত্রে কতটা সমস্যা হয়েছিল তোমার? কি আমার কোনো সমস্যা হয়নি। যা, এখানে আর কোনো ডিম নেই। মাথা থেকে পায়ের নখ অব্দি পুরোটাই ঢাকা থাকে। পায়ে আমার রান্নাঘরটা এবার তেল কালি হওয়ার থেকে বাঁচবে। হ্যাঁ, আর তোমার মুক্তিও হলো রান্নাঘর থেকে। ইয়ে কি এখন টেম্পারেচার কত মনে হচ্ছে এখানে কলকাতায়? টেম্পারেচার কিছু কলকাতার টেম্পারেচার জানি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 1/4C। 3rd জানুয়ারি আজকে, বছরের 3 নম্বর দিন 2024-এ। সকাল সকাল আমি হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, এর মধ্যে আছে জল আর মুড়ি। আজকের এটাই আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টের মেনুটা আমার জন্য করা হয়নি, মানে আমার কথা ভেবে না। এই ব্রেকফাস্টের মেনুটা হচ্ছে সায়নের কথা ভেবে। কি গো, তাই তো? কেন, আমার কি অসুবিধা? কি অসুবিধা হয়েছে বলো? রাত্রে কতটা সমস্যা হয়েছিল তোমার? কি আমার কোনো সমস্যা হয়নি। সারা রাত ঘুমোতেই পারোনি তুমি ঠিকমতো, আর তোমার কারণে আমি এই যে ওর মুড়ি এখানে রাখা আছে, এখনো খাওয়ার নাম নেই, পুরো নেতিয়ে যাবে, তারপরে বুঝবে কেমন লাগে। এমনিতেই ওর এসব খেতে একটুও ইচ্ছা করছে না। আজকে কি প্ল্যান করেছিলে, কি খাবে বলে? আমি তো কচুরি আর ঘুগনি খাওয়ার কথা ছিল। তার বদলে এটা কেন হচ্ছে সেটা একটু বলো। এটা হচ্ছে তার কারণ কাল রাত্রিরে একটু গ্যাস হয়ে গেছিল। গ্যাস হওয়াতে পেটটা বেশ ভার ভার লাগছিল, আর তাই রাত্রে একবার উঠি তার জায়গায় 3বার উঠতে হয়েছে। 3বার উঠতে হয়েছে, তারপরে অসুস্থতাও লাগছিল তো তোমার? কোনো অসুস্থ লাগে না, যথেষ্ট। তাই আমি ভাবলাম ও একা কষ্ট করবে, জলমুড়ি খাবে, তাই আমিও জলমুড়ি খেয়ে নিচ্ছি। আমারও তো প্রবলেম হয় না, আমি তো যে কোনো কিছুই খেয়ে নিতে পারি। ওরই সমস্যা হচ্ছে, এদিকে ওরই শরীরটা খারাপ। তো যাই হোক, ওকে সাথ দেওয়ার জন্যই আমিও খাচ্ছি। এখন অফিসের মিটিংটা শেষ হয়েছে, তাই একটা ব্রেক নিয়ে উঠেছি। আর যেহেতু এই ঘরে রোদ থাকে না, তো আমি যেই ঘরে অফিস করি ওই সময় সকালে রোদ থাকে না ওই ঘরটায়, তো তাই জন্য এই ঘরটায় চলে এসেছি একটু 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে। এখন এখানে একটু থাকবো, এখানে একটু রোদে মানে গাটা গরম করব। প্রমা এতক্ষণ এখানেই ছিল রোদে বসে, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই ও রোদে বসে সেটা ঠিক করার চেষ্টা করছে। এখানে দেখো রাস্তায় লেগে গেছে পুরো জ্যাম, সকাল সকাল কি কারণে জানি না, পরপর সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন বাজে অলমোস্ট 1:30, আর আমি এখন উঠেছি ভাতের ফ্যান গালবো বলে, আর এদিকে করছি একসাথে তরকারি গরমও। আর ভাতের ফ্যান ট্যান গালা হয়ে গেলে আমি একবার আজকে কালকে যেটা দেখার কথা ছিল আমার পায়রার ডিমটার কি স্টেটাস, একটাই ডিম ছিল লাস্ট ডে দেখিয়েছিলাম, তো আজকে কি স্টেটাস সেটাই এখন একবার চেক করে নেবো। তো সেই হিসাবে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি হবে সেটা ডিসাইড করবো। যা, এর মধ্যে তো কোনো ডিমই নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। কি যে হলো ডিমগুলো! দেখলে যে মাত্রার মানে এখন আর কোনো ডিমই নেই রেদার, তো জানি না এটা কি করে পসিবল, মানে বাচ্চা হয়ে গেছে তারপর আর নিয়ে চলে গেছে, নাকি ডিম মানে আস্ত ডিমটাকেই নিয়ে গেছে অন্য কোথাও, কি ব্যাপারটা জানি না। বাট এইসব ভেবে আমার লাভ নেই অতটা, কারণ আমি আর কি করব, আমি তো আর এগুলো নিয়ে কিছু করতে পারবো না। তো আজকে তাই ভাবছি যে সেকেন্ড হাফে দুপুরবেলা একবার ওটা খুলে আজকে ওই কভারটা লাগিয়ে দেবো, কারণ আমাকে নাহলে এরপরে অফিসে যেতে হবে, প্রমাণ নাহলে রান্নাঘরে ঢোকা ওর জন্য পসিবল হচ্ছে না, ও এত ভয় পাচ্ছে। তো তার জন্য ওগুলো লাগিয়ে দেবো, তাহলে জিনিসটা সলভ হয়ে যাবে। আর এখন যখন নেই তখন লাগিয়ে দিতে খারাপ লাগবে না, যে অ্যাটলিস্ট মানে এটা মনে হবে না যে একটা পশু বা পাখি থাকছিল বা ডিম দিয়েছিল সেটাকে নষ্ট করতে হলো বা কিছু। তো যেহেতু এখন ক্লিয়ার হয়ে গেছে, হোপফুলি আজকেই করে নেবো, দেখি যদি আজকে সময় পাই আজকে ওটা লাগিয়ে দেবো। আমরা এখন বসছি লাঞ্চ করতে, আর এখন সময় হচ্ছে 2:20, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো এখন লাঞ্চ করে নেবো তাড়াতাড়ি। আর আজকের মেনুতে আছে হলো আমাদের আর মাছ, লাল শাক আমার ভীষণ ফেভারিট জিনিস একটা, তারপরে ডাল আর কুমড়ো। আমি সায়নকে বললাম আজকে শুধু প্লেন ডাল আর কুমড়ো খাই, ফুলকপি আলু কাতলা মাছের ঝোল, দুজনে 2 রকমের মাছ। আবার আমি অ্যাকচুয়ালি আর মাছ ভালো খাই, ও ভালো খায়, বাট ও পাতলা ঝোলটা খাচ্ছে যেহেতু ওর কালকে শরীরটাও খারাপ হয়েছিল। লাঞ্চ করে অফিসের একটু কাজ এগিয়ে নিলাম, এখন বাজে 4:30। তো এখন এইটা লাগাবো চিমনিটার, চিমনির পাইপে এখন এই কভারটা লাগিয়ে দেবো এবং প্রমাকে মুক্তি দেওয়া হবে।
দেখো এই জায়গাটাকে আমি খুললাম, এই জায়গাটা কভার করা ছিল একটা প্লাইবোর্ড দিয়ে। তো এইটা হচ্ছে সেই চিমনির পাইপটা যেটা এই ওপর থেকে এসে নেমে এইখান দিয়ে যে বাইরে বেরিয়েছে। তো এটাকে জাস্ট ভিতর দিকে ঢুকিয়ে দেখবো ভিতরে কিছু আছে কিনা, একবার ফাইনালি চেক করে নেবো, তারপর ওই মুখে কভারটা লাগিয়ে আবার এরকম বাইরের দিকেই বার করে দেবো। দেখো এই হচ্ছে পাইপ, যেটাকে পুরো নামালাম, এর মধ্যে কিচ্ছু নেই এখন, জাস্ট এই কয়েকটা কাঠির মতো জিনিস আছে। চিমনির পাইপের কভার লাগানো কমপ্লিট। দেখো কেমন লাগছে, পুরো সিল হয়ে গেছে বাইরে থেকে, আর কোনো পাখি টাকি ঢুকতে পারবে না। প্রমা এখন দিচ্ছে ঠাকুরকে এখানে সন্ধে। আমি এখন উঠেছি চা বানাবো বলে, এখন বাজে 6:15-20 মতো হবে। যাই হোক, আর প্রমাকে দেখো, প্রমার লেগেছে একটু ঠান্ডা, খুব বলছিল আমার কালকে এই শরীর খারাপ ওই শরীর খারাপ। দেখো শুধু শুধুই ঠান্ডা লেগে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, জলও সেরকম ঘাটে না, শীতকাল মাথা থেকে পায়ের নখ অব্দি পুরোটাই ঢাকা থাকে, পায়ে মোজা, ও বাদ দাও ওইটুকু, পায়ে মোজা, গলায় মাফলার নেয়, সোয়েটার, একটার জায়গায় দুটো সোয়েটারও পরে মাঝে মাঝে, তার লেগে গেল এত ঠান্ডা। আর আমাকে দেখো, এতদিন তো তোমরা দেখেইছো সোয়েটারই পরতাম না, ঠিক আছে ওই টাচ ব্ল্যাক, টাচ হেয়ার, যাই হোক। তো আমার কিন্তু সেরকম কিছু হয়, এতে বোঝা যায় যে ইমিউনিটি কত কম, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, গরম গরম চা বানিয়ে খাওয়াই দেখি, বলতে যাচ্ছিলাম গরম গরম চা বানিয়ে গেলাই। তো যাই হোক খাওয়াই, দেখা যাক তাতে কোনো লাভ হয় কিনা। দেখো কালকে বলেছিলাম শিম বাটাটা করবো, কালকে করা হয়নি, তাই আজকে চাপিয়ে দিয়েছি। আজকে শিম বাটা রান্না হচ্ছে, আর তার থেকেও বড় খবর হচ্ছে দেখো চিমনি চলছে আজকে। আমার রান্নাঘরটা এবার তেল কালি হওয়ার থেকে বাঁচবে। হ্যাঁ, আর তোমার মুক্তিও হলো রান্নাঘর থেকে। হ্যাঁ, আমার মুক্তি হয়নি, আমার মুক্তি হবে না। তবে তুমি যে এতদিন মানে ইয়ে করতে যে আমি রান্নাঘরে ঢুকতে পারছি না, এগুলো এরপর আশা করছি। আমি বিকেলে রোজই ঢুকতাম, সেটা বলো না, বিকেলে তোমাকে দিয়ে করাতাম। বিকেলে ঢুকতে, তাহলে এবার থেকে সকালেও ঢুকতে পারবে, কারণ আমাকে তো এরপর অফিস যেতে হবে। অফিস তো আমি সকালেই যাই, তো টিফিন একটু পাবো, না হলে বুখার হয়ে যেতাম, সেটা আর হবে না। প্রমার তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, জেনারেলি আরো লেটেই করে। তো যাই হোক, রান্না বান্না করে উনি এখন বলছে যে আমার খুব সর্দি কাশি হয়েছে, তো আমি একটু গিয়ে শুই, গাটা ম্যাচ করছে। তো আমি বললাম ঠিক আছে, ভালো শো। তো তার অবস্থা দেখো, শুধু মনে হচ্ছে আমরা কাশ্মীরে এসে গেছি। যে কি এখন টেম্পারেচার কত মনে হচ্ছে এখানে? টেম্পারেচার কিছু কলকাতার টেম্পারেচার জানি না, আমার টেম্পারেচার আসেনি, তবে আমার ঠান্ডাটা লেগে গেছে ভালোই। সকালে লেগেছিল, বাট বিকেলে দেখলাম ভালোই লেগেছে, তো ওই জন্য আমি একদম ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি। কি করবো এখন, মানে যার যেরকম শরীর থাকে তার তো সেরকমই লাগে, নাহলে গরমকালেও মানুষের ঠান্ডা লাগে, কখন জ্বর আসলে লাগে কি না। আমরা গরমকালেও অনেকেই জ্বর আসলে চাদর নিই, মাফলার নিই, তো অস্বাভাবিক কিছুই না, শরীরের উপরেই সবটা। তো যেহেতু ঠান্ডা লেগে গেছে, তাই যে সায়ন একটু গরম দুধ এনে দিল, আবার কেশর দেওয়া, খাচ্ছি। আমি গরম জলই খাচ্ছি, লাস্ট কয়েকবার ধরে যাই খেলাম সব গরম জল। আশা করছি তাড়াতাড়ি সেরে যাবো। একদম ঠান্ডা লাগলে আমার ভালো লাগে না, স্পেশালি ব্লকড নোজ থাকলে তো খুবই বিচ্ছিরি লাগে একদম। তাই জন্য আমি চেষ্টা করছি যতটা আর কি জল কম ঘাটা যায় সবকিছু, ওই সব করছে এখন। তা সত্ত্বেও যে কি করে আমার ঠান্ডা লাগছে, আমি তো সেটাই ভাবছি। যাই হোক, কি আর করবো, খাই দুধ। এটাই হলো ডিফারেন্স একটা হিম্যান আর শি ওম্যানের। শি ওম্যান, এ আবার কি কথা? মোটেও না। মোটেই। তুমি হচ্ছে ইমিউনিটি লেস একটা মানুষ। হ্যাঁ, তাই বলে সব মেয়েরা তাই না, আবার আমিও অল টাইম বলেছি আমার সাথে তোমার। সামটাইমস আই এম ভেরি মাচ ইমিউন, মোর দ্যান ইউ ইভেন। হ্যাঁ, কখনো কখনো তোমার জ্বর আসে, আমি তখন সবকিছু করি, আবার কখনো কখনো আমার আসে, এটাই তো লাইফ। দ্যাটস হোয়াট ব্যালেন্স ইজ, দ্যাটস হোয়াট সংসার ইজ। আচ্ছা, যাচ্ছি আমি এখন একটু নিচে ডিম আনতে, রাত্রে অমলেট খাবো, তো তাই যাই একটু ডিম নিয়ে আসি। চলে এসছি আমি ঘরে, নিয়ে এলাম ডিম আর তার সাথে দুধ। তো এখন খাবার দাবার গরম করব, তারপর ডিনার করতে বসে যাবো। অলরেডি অনেক মানে রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে।
বসে গেছি আমরা ডিনার করতে, আর ডিনারে আজকে মেনু হচ্ছে ভাত, শিম বাটা, নিউট্রিলার, এটা কি বলে, কিমা, নিউট্রিলার কিমা, আর তার সাথে ডিমের অমলেট। এই দেখো, এটা হচ্ছে নিউট্রিলার কিমা। প্রমা রান্না করেছে, বাট দেখাতে ভুলে গেছে তোমাদের, এত ঠান্ডা লেগেছে যে ও ভুলেই গেছে। ডিনার করে গরম গরম দুধ খেলাম দুজনে। প্রমা তো আগেই খেয়েছিল, আমি রাদার এখন খেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট।